বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর এক জঙ্গলে। তার নাম অ্যামাজন। এটি শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে বড় বনই নয়, বরং এতটাই বিশাল যে একাই পৃথিবীর 20% অক্সিজেন উৎপাদন করে। এই কারণেই অ্যামাজনকে বলা হয় পৃথিবীর হৃৎপিণ্ড। এই জঙ্গল এতই ঘন আর অন্ধকারাচ্ছন্ন যে অনেক জায়গায় দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না। আর যেখানে আলো পৌঁছায় না সেখানেই লুকিয়ে থাকে অজানা ভয় আর অসংখ্য প্রাণঘাতী প্রাণী। এই ভয়ঙ্কর জঙ্গলের গভীরে ঠিক কোন কোন প্রাণী মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক, চলুন আজ জেনে নিই অ্যামাজন জঙ্গলে বসবাস করা 10টি সব থেকে ভয়ঙ্কর প্রাণীর কথা। এই প্রাণীগুলো মুহূর্তের মধ্যে মানুষকে মেরে ফেলতে পারে। নাম্বার 1, বুলেট অ্যান্ট। বুলেট পিঁপড়া দেখতে ছোট হলেও এর শক্তিকে একদমই অবহেলা করা যাবে না। দেখতে এটি সাধারণ পিঁপড়ার মতো হলেও এর কামড় বন্দুকের গুলির মতো যন্ত্রণাদায়ক। এই কারণে সম্ভবত এর নাম রাখা হয়েছে বুলেট অ্যান্ট, যেটি বুলেটের থেকেও বিপজ্জনক। বুলেট পিঁপড়া অ্যামাজন রেন ফরেস্টের পাশাপাশি মধ্য দক্ষিণ আমেরিকাতেও পাওয়া যায়। এদের কামড়ে সাধারণত মৃত্যু হয় না, কিন্তু এদের কামড়ে যে ব্যথা হয় তা বন্দুকের গুলির মতোই তীব্র ভয়ঙ্কর হয়। প্রায় 24 ঘন্টা পর্যন্ত এই ব্যথা স্থায়ী হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। তাই অ্যামাজন জঙ্গলে যদি বুলেট পিঁপড়া দেখা যায় তাহলে তাদের থেকে দূরে থাকাই ভালো। নাম্বার 2, পিরানহা মাছ। অ্যামাজন নদীর আশেপাশে বসবাসকারী আদিবাসীদের মতে এই মাছটি খুব বেশি ভয়ঙ্কর নয়, তবে একে অবহেলা করাও ঠিক হবে না। এক গবেষণা অনুযায়ী পিরানহা মাছের আক্রমণে প্রতি বছর কিছু মানুষের মৃত্যু হয়ে থাকে। পিরানহা মাছ অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এবং আমরা সাধারণত সিনেমা ও টিভিতে একে ভয়ঙ্কর শিকারী হিসেবে দেখে থাকি। যদিও এই মাছ সাধারণত মানুষের উপরে আক্রমণ করে না, তবে লাল পেটওয়ালা পিরানহা মানুষকে আক্রমণ করতে পছন্দ করে। শক্ত চোয়াল ও ধারালো দাঁতের জন্য এই মাছ পরিচিত। বেশিরভাগ সময় এটি মৃত প্রাণী খায় আর পানিতে তাজা রক্তের গন্ধ পেলে আক্রমণ করে। নাম্বার 10, গ্রিন অ্যানাকন্ডা। এই প্রাণী সম্পর্কে আলাদা করে বেশি কিছু বলার প্রয়োজন নেই। অ্যানাকন্ডা কতটা ভয়ঙ্কর তা নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে। অ্যানাকন্ডা অ্যামাজন জঙ্গলের একটি ভয়ঙ্কর প্রাণী, যার দৈর্ঘ্য 9 মিটার পর্যন্ত হতে পারে এবং চওড়াতে 12 ইঞ্চিরও বেশি। এটি বিষধর সাপ নয়, কিন্তু শিকারকে অত্যন্ত ভয়াবহভাবে হত্যা করে। সাধারণত শিকারের গলা চেপে ধরে এবং পরে পুরো শরীর গিলে ফেলে। অ্যানাকন্ডার খাবার হজম করতে 5 থেকে 7 দিন সময় লাগে। এরা মাটিতে যতটা না দ্রুত, পানিতে তার থেকে বেশি দ্রুত। বেশিরভাগ সময় পানিতে বা জলাভূমিতে লুকিয়ে থেকে আক্রমণ করে। নাম্বার 4, ব্ল্যাক কেমান। ব্ল্যাক কেমান হলো কুমিরের একটি প্রজাতি। এরা সাধারণত কম স্রোতের পানিতে এবং অ্যামাজন রেন ফরেস্টে পাওয়া যায়। ব্ল্যাক কেমানকে অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় শিকারী বলা হয়। সাধারণত এরা মাছ শিকার করে, তবে কোনো পাখি বা স্তন্যপায়ী প্রাণী যদি এদের এলাকায় ঢুকে পড়ে তাহলে তাকেও ছাড় দেয় না। 2008 সালের জানুয়ারি থেকে 2013 সালের অক্টোবর পর্যন্ত ব্ল্যাক কেমান প্রায় 43 জন মানুষের প্রাণ নিয়েছে। অনেক সময় এরা অ্যানাকন্ডার সাথেও লড়াইয়ে জড়িয়ে পড়ে। ব্ল্যাক ক্যামান সাধারণত মাটির রঙের হয়ে থাকে, যার কারণে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে এবং শিকারও বুঝতে পারে না। এদের কাছে থাকে খুব ধারালো নখরযুক্ত দাঁত, যা কয়েক সেকেন্ডের মধ্যে যে কাউকে শেষ করে দিতে পারে। নাম্বার 5, অ্যামাজন জায়ান্ট সেন্টিপিড। নিয়ন জায়ান্ট সেন্টিপিড রেন ফরেস্টে পাওয়া একটি পরিচিত কীট। এই প্রাণীটি ভারতের কানখাজুরারই একটি প্রজাতি। বড় আকার এবং অসংখ্য বড় বড় পায়ের কারণে এই সেন্টিপিড বেশ পরিচিত। এটি অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের এবং ক্ষুধা পেলে যে কাউকে শিকার বানাতে পারে। নিজের চেয়ে ছোট প্রাণী যেমন মাকড়সা, প্রজাপতি সহ আরো অনেক জীবকে এটি শিকার করে থাকে। অনেক সময় সাপ এবং ব্যাঙকেও ছাড় দেয় না। এদের দংশনে তীব্র জ্বালা ও ব্যথার মতো একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। নাম্বার 6, ডার্ট ফগ। ছবিতে দেখা ব্যাঙটি দেখতে যতটা সুন্দর, বাস্তবে ঠিক ততটাই ভয়ঙ্কর। ঠিক আপনার এক্সের মতো। অ্যামাজন জঙ্গলে পাওয়া এই ব্যাঙের বিষে একসাথে প্রায় 10 জন মানুষকে মেরে ফেলার ক্ষমতা রয়েছে। এই বিষাক্ত ব্যাঙগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। অ্যামাজন রেন ফরেস্টে প্রায় 120 ধরনের প্রজাতি পাওয়া যায়, যেগুলো অত্যন্ত বিষাক্ত। বিশেষ করে বর্ষাকালে এরা বেশি বের হয়। সেখানে বসবাসকারী স্থানীয় মানুষ ও পর্যটকরা সবসময় এই প্রাণী
প্রাণীটি থেকে দূরত্ব বজায় রাখে। যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে এদের থেকে দূরে থাকাই ভালো, যেমনটা আপনি এক্সেট থেকে আছেন। নাম্বার 7, ওয়ান্ডারিং স্পাইডার। ব্রাজিলিয়ান মাকড়সাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাকড়সা বলা হয়। এই মাকড়সার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফনট্রিয়া, যার অর্থ হচ্ছে বিষাক্ত। এদের ভ্রমণকারী মাকড়সাও বলা হয়, কারণ এরা রাতে জাল তৈরি করে না, বরং জঙ্গলে ঘুরে বেড়ায়। এই মাকড়সার বিষ শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র ব্যথা শুরু হয় এবং ধীরে ধীরে স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। এর ফলে হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয় এবং শিকারের মৃত্যু ঘটে। এই মাকড়সাগুলো মূলত অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। নাম্বার 8, ইলেকট্রিক ইল। অ্যামাজন জঙ্গলে বসবাসকারী ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় আমার কাছে সবথেকে বেশি আকর্ষণীয় হলো অ্যামাজন জঙ্গলে নদীতে বসবাসকারী এই প্রাণীটি। ইলেকট্রিক ইল নামটা শুনলেই বোঝা যায় এর পেছনে একটি বিশেষ কারণ আছে, যা এখন বলা হচ্ছে। এই মাছের দৈর্ঘ্য সাধারণত 2 মিটার থেকে 2.5 মিটার পর্যন্ত হয়। ইলেকট্রিক ইল নিজের শিকারকে মারার জন্য অত্যন্ত শক্তিশালী বিদ্যুৎ ব্যবহার করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বিদ্যুৎ মাছটি নিজে উৎপন্ন করে। এই মাছটি প্রায় 600 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ ছাড়তে পারে, যা যে কোনো মানুষের শ্বাস বন্ধ করে দিতে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যুর কারণ হতে যথেষ্ট। তাই আপনি কোথাও মাছটিকে দেখলে সবসময় এড়িয়ে যাবেন। নাম্বার 9, বুল শার্ক। বুল শার্ককে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর হাঙরদের মধ্যে অন্যতম ধরা হয়। মানুষের উপরে ঘন ঘন আক্রমণের কারণে এই হাঙরটি প্রায় আলোচনায় থাকে। এদের দৈর্ঘ্য 11 ফুট পর্যন্ত হয় এবং ওজন প্রায় 300 পাউন্ডের কাছাকাছি হতে পারে। বুল শার্ক মিঠা পানি ও লবণাক্ত পানি দুই ধরনের পানিতেই বেঁচে থাকতে পারে। অ্যামাজন জঙ্গলে বসবাসকারী ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে বুল শার্ককে উপরের দিকে রাখা যায়, কারণ এটি এতটাই হিংস্র যে পথে পড়া কোনো প্রাণীকেই জীবিত ছাড়ে না, এমনকি নিজের প্রজাতির হাঙরকেও শিকার বানায়, মাঝে মধ্যে খেয়েও ফেলে। ডলফিন, কচ্ছপ এবং পাখি এদের শিকারের তালিকায় রয়েছে। নাম্বার 10, জাগুয়ার। সিংহ ও বাঘের পর জাগুয়ার হলো বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে তৃতীয় বৃহত্তম। এই প্রাণীটি অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে। জাগুয়ার অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এবং অনেক চালাক চতুর। মাত্র একবার থাবা মেরে এটি শিকারকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ধারালো নখর দিয়ে শিকারের গলায় আঘাত করে প্রথমে তাকে দুর্বল করে ফেলে, তারপর নিজের খাদ্যে পরিণত করে। হরিণ, ব্ল্যাক ক্যামান ও বন্য কুকুর এদের সাধারণ শিকার হয়ে থাকে। অনেক সময় মানুষের উপরে হামলার ঘটনাও শোনা যায়। এই কারণে একে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় রাখা হয়েছে। অ্যামাজন জঙ্গলের কথা বললে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই দরকার। অ্যামাজন রেন ফরেস্টের ভেতর দিয়ে একটি অত্যন্ত ভয়ঙ্কর নদী প্রবাহিত হয়, যার পানির তাপমাত্রা 45 ডিগ্রি থেকে 110 ডিগ্রি পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই নদীর পানি কার্যত ফুটন্ত। পানি এতটাই গরম যে ভুল করে কেউ যদি এতে পড়ে যায় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত। নদীর আশেপাশে বসবাসকারী কিছু গোষ্ঠীর মানুষের মধ্যে কেউ মারা গেলে তার লাশ পোড়ায় না বা মাটিতেও পুঁতে রাখে না, বরং এই ফুটন্ত নদীতেই ফেলে দেয়। অনেক মানুষ এই নদীকে স্বর্গের দ্বার বলেও মনে করে। তো বন্ধুরা, এই প্রাণীরা কতটা ভয়ঙ্কর দেখতেই পেলেন। এই প্রাণীগুলো অ্যামাজন জঙ্গলকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছে। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।